সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন ধরনের অস্ত্র নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা পারমাণবিক বোমার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্মের অস্ত্রগুলো ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে একটি বিশেষ ধরনের অস্ত্র, ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস বোমা। অনেক বিশেষজ্ঞের মতে এটি এমন একটি প্রযুক্তি যা সরাসরি বিস্ফোরণ বা ধ্বংসযজ্ঞ ছাড়াই একটি আধুনিক রাষ্ট্রের প্রযুক্তি নির্ভর অবকাঠামোকে অচল করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে এই অস্ত্র নিয়ে আলোচনার তীব্রতা আরও বেড়েছে, কারণ ধারণা করা হচ্ছে যে দেশটি এই প্রযুক্তির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস মূলত অত্যন্ত শক্তিশালী তড়িৎ চৌম্বকীয় শক্তির একটি হঠাৎ বিস্ফোরণ, যা অল্প সময়ের মধ্যে বিশাল পরিসরে ইলেকট্রনিক যন্ত্রপাতিকে অকার্যকর করে দিতে পারে। একটি সাধারণ বিস্ফোরণের মতো মানুষের চোখে দৃশ্যমান ধ্বংসযজ্ঞ সৃষ্টি না করলেও এর প্রভাব হতে পারে অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদী। আধুনিক বিশ্বে প্রায় সব রাষ্ট্রই বিদ্যুৎ, যোগাযোগ, ডাটা সেন্টার, স্যাটেলাইট এবং সামরিক প্রযুক্তির উপর নির্ভরশীল। ফলে এইসব ব্যবস্থাকে একসঙ্গে অচল করে দেয়া মানে একটি রাষ্ট্রের দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে প্রতিরক্ষা সক্ষমতা পর্যন্ত প্রায় সব কিছুকেই বিপর্যস্ত করে দেয়া। এই অস্ত্রের ধারণা নতুন নয়। শীতল যুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট তড়িৎ চৌম্বকীয় পালস নিয়ে গবেষণা শুরু করেছিলেন। 1962 সালে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বায়ুমণ্ডলীয় পারমাণবিক পরীক্ষাগার থেকে দেখা যায় যে বিস্ফোরণের ফলে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক পালস কয়েক হাজার কিলোমিটার দূরের ইলেকট্রনিক যন্ত্রপাতিকে অচল করে দিতে পারে। এই ঘটনার পর থেকেই ইএমপি অস্ত্রের সম্ভাবনা নিয়ে সামরিক মহলে গভীর আগ্রহ সৃষ্টি হয়। তবে সেই সময় এই প্রযুক্তি মূলত পারমাণবিক বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল, যা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন এবং রাজনৈতিক বাস্তবতার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। পরবর্তী কয়েক দশকে বিজ্ঞানীরা পারমাণবিক বিস্ফোরণ ছাড়াই ইএমপি সৃষ্টি করার প্রযুক্তি নিয়ে কাজ করতে শুরু করেন। এর ফল হিসেবে ধীরে ধীরে তৈরি হয় নন নিউক্লিয়ার ইএমপি বা উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ অস্ত্র। এই ধরনের অস্ত্র বিশেষ ধরনের জেনারেটর ও শক্তিশালী মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে লক্ষ্যবস্তু অঞ্চলে তড়িৎ চৌম্বকীয় পালস সৃষ্টি করতে পারে। যদিও এই প্রযুক্তি পারমাণবিক ইএমপির মতো বিস্তৃত এলাকা কভার করে না, তবু এটি একটি শহর বা নির্দিষ্ট সামরিক ঘাঁটির ইলেকট্রনিক অবকাঠামোকে অচল করার জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে। ইরান দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজস্ব সামরিক গবেষণা ও উন্নয়নের উপর জোর দিয়ে এসেছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন, সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই প্রেক্ষাপটে কিছু সামরিক বিশ্লেষক মনে করেন যে ইরান সম্ভবত ইএমপি প্রযুক্তির উপরও গবেষণা চালিয়ে যাচ্ছে। যদিও দেশটির পক্ষ থেকে এই বিষয়ে খুব বেশি আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি, তবুও বিভিন্ন সামরিক মহলে এই নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে। ইএমপি অস্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো এটি সরাসরি মানুষের উপর আঘাত হানে না, বরং প্রযুক্তি নির্ভর অবকাঠামোর উপর আঘাত হানে। আধুনিক সভ্যতা মূলত বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে। হাসপাতাল, ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, পানির সরবরাহ, শিল্প উৎপাদন সবকিছুই নির্ভর করে বিদ্যুৎ ও ইলেকট্রনিক সিস্টেমের ওপর। যদি হঠাৎ করে একটি শক্তিশালী ইএমপি বিস্ফোরণ ঘটে এবং এসব সিস্টেম অচল হয়ে যায়, তাহলে পুরো সমাজ ব্যবস্থা কয়েক ঘন্টার মধ্যে বিশৃঙ্খলার মধ্যে পড়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে একটি বড় শহরের উপর ইএমপি হামলা হলে প্রথমেই বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে যেতে পারে। আধুনিক বিদ্যুৎ গ্রিডে ব্যবহৃত ট্রান্সফরমার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত সংবেদনশীল ইলেকট্রনিক সার্কিটের উপর নির্ভর করে। শক্তিশালী তড়িৎ চৌম্বকীয় পালস এই সার্কিটগুলোকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ফেলতে পারে বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং শহর অন্ধকারে ডুবে যায়।
এর পরপরই যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। মোবাইল টাওয়ার, ইন্টারনেট রাউটার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ডাটা সেন্টারগুলো একই ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতির উপর নির্ভরশীল। ইএমপির প্রভাবে এসব যন্ত্রপাতি অকার্যকর হয়ে গেলে ফোন কল, ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল তথ্য আদান প্রদান প্রায় অসম্ভব হয়ে পড়ে। আধুনিক অর্থনীতি যেখানে ডিজিটাল লেনদেন ও অনলাইন নেটওয়ার্কের উপর নির্ভরশীল, সেখানে এই ধরনের পরিস্থিতি অর্থনৈতিক কার্যক্রমকে সম্পূর্ণ থামিয়ে দিতে পারে। বিমান চলাচল ব্যবস্থাও ইএমপি হামলার একটি বড় ঝুঁকির মধ্যে পড়ে। বিমানবন্দরগুলোতে ব্যবহৃত রাডার, নেভিগেশন সিস্টেম এবং যোগাযোগ নেটওয়ার্ক অত্যন্ত উন্নত ইলেকট্রনিক প্রযুক্তির উপর নির্ভর করে। যদি হঠাৎ করে এই সিস্টেমগুলো অচল হয়ে যায়, তাহলে আকাশে থাকা বিমানগুলোর জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। যদিও আধুনিক বিমানে কিছু ব্যাকআপ সিস্টেম থাকে, তবুও বড় পরিসরে প্রযুক্তিগত বিপর্যয় বিমান চলাচলকে গুরুতরভাবে ব্যাহত করতে পারে। সামরিক ক্ষেত্রেও ইএমপি অস্ত্রের প্রভাব ব্যাপক হতে পারে। আধুনিক সেনাবাহিনী রাডার, ড্রোন, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণ প্রযুক্তির উপর নির্ভর করে। একটি শক্তিশালী ইএমপি বিস্ফোরণ এসব প্রযুক্তিকে অচল করে দিলে একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে অন্ধ এবং বধির হয়ে যেতে পারে। ফলে শত্রুপক্ষ সহজেই সামরিক অভিযান পরিচালনার সুযোগ পেতে পারে। এ কারণেই অনেক সামরিক বিশ্লেষক ইএমপিকে সাইলেন্ট ওয়েপন বা নীরব যুদ্ধের অস্ত্র বলে আখ্যা দেন। এটি পারমাণবিক বোমার মতো ব্যাপক প্রাণহানি ঘটায় না, কিন্তু একটি রাষ্ট্রের কার্যকরী সক্ষমতাকে গভীরভাবে দুর্বল করে দিতে পারে। তাছাড়া এই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও তুলনামূলকভাবে ভিন্ন হতে পারে, কারণ এতে সরাসরি ধ্বংসযজ্ঞ বা তেজস্ক্রিয় দূষণ সৃষ্টি হয় না। তবে ইএমপি অস্ত্র নিয়ে অনেক ভুল ধারণাও রয়েছে। অনেক সময় মনে করা হয় যে এই অস্ত্রের বিস্ফোরণে আশেপাশের মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। বাস্তবে ইএমপি মূলত ইলেকট্রনিক যন্ত্রপাতির উপর প্রভাব ফেলে। মানুষের শরীরের উপর এর সরাসরি প্রাণঘাতী প্রভাব সাধারণত খুব কম। তবে যদি এর ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন হাসপাতাল, পরিবহন ব্যবস্থা বা বিদ্যুৎ সরবরাহ দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে যায়, তাহলে পরোক্ষভাবে মানবিক সংকট তৈরি হতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যুদ্ধ ক্রমেই প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ এখন সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। ইএমপি অস্ত্র এই প্রযুক্তি নির্ভর যুদ্ধের একটি সম্ভাব্য উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ইএমপি আক্রমণ থেকে রক্ষা করার জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বেশ কয়েকটি বড় শক্তি বহু বছর ধরেই ইএমপি প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। সামরিক ঘাঁটি, ডাটা সেন্টার এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোকে বিশেষ ধরনের শিল্ডিং প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে এমনকি গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রপাতিকে বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে যাতে তা তড়িৎ চৌম্বকীয় পালসের প্রভাব সহ্য করতে পারে। তবে সমস্যা হলো, একটি পুরো দেশের সব অবকাঠামোকে ইএমপি প্রতিরোধী করে তোলা অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল। ফলে অনেক দেশ এখনও এই ধরনের আক্রমণের ঝুঁকি পুরোপুরি মোকাবেলা করতে সক্ষম নয়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। ইরানকে ঘিরে ইএমপি অস্ত্র নিয়ে আলোচনা মূলত এই বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতার অংশ। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। এই অঞ্চলে প্রযুক্তিগতভাবে উন্নত মানের অস্ত্রের সম্ভাবনা আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে দেয়। তবে একই সঙ্গে অনেক বিশ্লেষক মনে করেন যে ইএমপি অস্ত্রের কার্যকারিতা ও বাস্তব ব্যবহার নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে। সব মিলিয়ে বলা যায় ইএমপি প্রযুক্তি আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ এবং জটিল অধ্যায়। এটি এমন একটি ধারণা বা সামরিক কৌশল, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে এই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার বিশ্ব নিরাপত্তা পরিস্থিতির উপর কী ধরনের প্রভাব ফেলবে তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে একটা বিষয় পরিষ্কার, প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বে ইলেকট্রনিক অবকাঠামো নিরাপত্তা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজ এখানেই শেষ করছি।
সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।